আবার ঝগড়া শুরু করেছে, এই আবার ঝগড়া শুরু করেছে জায়গার জন্য। এই মেয়েরা যেখানেই যাবে সেইখানে গন্ডগোল বাঁধাবে। মহাভারতের যুদ্ধ হয়েছে এই কারণেই, মহাভারতের যুদ্ধ হয়েছে এইগুলো মেয়েগুলোর জন্য। হ্যাঁ, শাস্ত্রে বলা মায়েরা ভূমি, রাজ্য, নারী, এই তিনটেই হচ্ছে যুদ্ধের কারণ। জমি, দেশ আর মেয়ে ঘটিত কারবার, এইগুলো নেই। এই দেখো, আরে বাবা ওখানে জায়গা নেই, ওইখানে ফের ঢুকছে, দেখেছো? দেখো কি ওইখানে জায়গা নেই, এই জায়গার জন্য মারামারি করছে। আস্তে আস্তে এসেছো, কষ্ট করে এলে যদি দেরি করে আসো চুপচাপ দাঁড়িয়ে পড়ো সেইখানে, আর বসার চেষ্টা করো না। এই তোমার আমার নাম তোমরা জানো? হ্যাঁ জানো? হ্যাঁ, আসলটা জানো না? আমার তো নকল নাম নেই, ওই একটাই নাম। আমার নাম কি? পদ্ম পলাশ। হ্যাঁ হ্যাঁ, সারেগামায় দেখেছো? বলে সারেগামায় দেখেছি পদ্ম পলাশ। হ্যাঁ, সে গানটা শোনাতে হবে, একদম শেষে শোনাবো ওই গানটা, ওইটা শেষে একদম শোনাবো। আচ্ছা, আমার নামটা তাহলে জানেন? জানা হয়ে গেল। আচ্ছা, আমার বাবার নাম জানেন? জানেন না? ছেড়ে দিন, দরকার নেই। দূর, বাবার নাম জেনে কি করবে? আমার ঠাকুরদার নাম জানেন? বলে কিরম ছেলে দেখেছে, বাবার নাম জানি না ঠাকুরদার নাম জানবো? বলে ঠিক আছে। আচ্ছা, আমার ঠাকুরদার নাম জানো না? তোমাদের সবার ঠাকুরদার নাম জেনে তবে কিন্তু আমি এখানে এসেছি। কে বলেছে? হ্যাঁ বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওনার ঠাকুরদার নাম জানি। আরে ওনার 14 পুরুষের ঠাকুরদার নাম আমি জানি। হ্যাঁ বলবো? ও মায়েরা বলি, বাবারা বলি, তোমার আমার সবার, তোমার 14 পুরুষ, আমারও 14 পুরুষ, সবার ঠাকুরদা এক, তার নাম পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? হ্যাঁ, কেন ঠিক? ওই তর্ক করছে, দেখেছে? বলে কেন ঠিক? এই ভালো করে শোন, ও মায়েরা ভালো করে শোন। এই যে আমরা পৃথিবীতে বাস করছি, আমরা হলাম মনুষ্য জাতি। এই মনুষ্য জাতিটা জন্মগ্রহণ করেছে আমাদের সনাতন শাস্ত্র অনুসারে মনুর থেকে মনুষ্য বা মানব জাতি, মনুর থেকে এসছে। এই মনুষ্য জাতি বা মনুষ্য জন্মটা আমরা মনুর থেকে পেয়েছি। এবার মনু থেকে জন্ম নিয়েছে ব্রহ্মা। ব্রহ্মার থেকে 14টা মনুর জন্ম হয়, আর 14টা মনুর দায়িত্ব থাকে মনুষ্য জাতি সৃষ্টি করা। তাহলে আমাদের পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা কে হবে? ঠাকুরদা হবে না? তাহলে আপনার আমার সবার ঠাকুরদা একজন। চিন্তা করুন, দেখো কাণ্ড মায়েরা। আমরা কীর্তন শুনে শুনে, এই তোমরা পালা কীর্তন শুনে শুনে, এই শঙ্করবাবুর বাড়িতে এই পালা ওই পালা সেই পালা শুনে শুনে মোটামুটি পালা তোমাদের মোটামুটি মুখস্থ। নৌকাবিলাস, দান, মান, রূপ, এই ওই তাই রাসপাস সব মুখস্থ হয়ে গেছে। তোমরা নাতি নাতনি হয়ে পালা মুখস্থ করে ফেললে কৃষ্ণের, কিন্তু তোমাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেইনি। কেন দেখেনি? বলে বাবা সেটা জানতে গেলে একটু অঙ্ক করতে হবে। এখানে অঙ্ককে ভালো পারো, হাত তোলো। অঙ্ককে ভালো পারে কেউ হাত তুলছে না, মানে সব অঙ্কে কাঁচা। ও মায়েরা, অঙ্ক না শিখলে তো শাস্ত্র পুরাণ আলোচনা করতে পারবে না। আমি সহজ করে বলি, বেশি কঠিন করে বললে মাথা গুলিয়ে যাবে, ওই জন্য সহজ করে বলছি, শুনে নাও। এগুলো শাস্ত্রের ব্যাপার। এই দেখো আমার হাতের দিকে দেখো, এই আমার হাতে কটা আঙুল দেখতে পাচ্ছ? 4টে। তাহলে যুগ কটা? 4টে। এই দেখো সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। যেই 4টে যুগ হয়ে গেল, ওই 4টে যুগকে বলা হয় এক দিব্য যুগ অবসান হলো। কি বললাম? এক দিব্য যুগ। এইরকম 71 বার দিব্য যুগ হলে তবে একটা মন্বন্তর, মানে একটা মনুর রাজত্বকাল। হ্যাঁ, আর আমি ব্রহ্মার কটা মনু বলেছি, কটা ছেলে বলেছি? 14টা। 14টা মনুর রাজত্ব সম্পূর্ণ হলে তবে ব্রহ্মার একদিন হয়, একদিন। এবার ব্রহ্মার আয়ু কত? 100 বছর। এবার পৃথিবীর আয়ু কত?
মানে ব্রহ্মার একটা দিন অনুসারে পৃথিবীতে কত বছর যায়? 429,40,80,000 বছর। মনে থাকবে? এবার সামনের বছর থেকে যখন কীর্তন শুনতে আসবে বনভিটা খেয়ে আসবে, মাথা যাতে ভালো থাকে, নইলে অশ্বগন্ধা চূর্ণ খেয়ে আসবে, মাথা ভালো থাকবে। হ্যাঁ ব্রেনলিয়া, হ্যাঁ শুনে না, 429,40,80,000 বছর। তবে ব্রহ্মার একদিন, এইরকম 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 100 বছর আয়ু। তাহলে টোটাল কত হবে? ক্যালকুলেটারে হিসেব করেছিলাম আমি একদিন, ক্যালকুলেটারে লেখা উঠেছিল আউট অফ রেঞ্জ। ক্যালকুলেটারের মাথায় ঢুকছে না, আমাদের মাথায় কি করে ঢুকবে? যাই হোক, এই হচ্ছে একটা হিসেব, এই একটা অঙ্ক হলো। এইবার আমরা জানবো ব্রহ্মা থাকে কোথায়। এই বহরমপুর গোড়াবাজার থেকে সোজাসুজি উঠবো ব্রহ্মার বাড়ি, ধরে বসো, রকেটের মতো উঠে যাবো পরপর। এই জায়গাটার নাম হচ্ছে গোড়াবাজার। এই গোড়াবাজার কোন থানা? বহরমপুর থানা। তাহলে মহকুমাটাও নিশ্চয়ই বহরমপুর। হ্যাঁ, এই বহরমপুর মহকুমাটা কোন জেলা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলাটা কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে? ভারতবর্ষ। ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে উপস্থিত? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, পৃথিবী। এবার এশিয়া তো আর মঙ্গলে নেই, তো পৃথিবীতেই আছে। তাহলে পৃথিবী। এইবার বলো পৃথিবী কোথায় থাকে? এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছে। একটা বাতাসা নিয়ে এসে খাইয়ে দাও বাবা। ঠিক উত্তর দিয়েছো তুমি বাবা, একটা বাতাসা উপহার দাও। হ্যাঁ, শুধু বাতাসা খা, বেশি খাস নি ও মায়েরা। তাহলে সৌরজগৎ। এইবার সৌরজগৎ কোথায় আছে? মায়েরা বলছে সৌরজগৎ, পৃথিবী কোথায় আছে তাই জানি না, সৌরজগৎ কোথায় আছে তুমি বলো। এবার শাস্ত্র শুরু হবে। বলে আমরা আমাদের যে দৃষ্টিগোচর, বিজ্ঞানের যা দৃষ্টিগোচর হচ্ছে সৌরজগৎ, শাস্ত্রে বলা এই সৌরজগৎটি নাকি রয়েছে ভূলোক। কি বললাম? ভূলোক। এর উপরে একটা লোক আছে, তার নাম ভূবলোক। তার উপরে আছে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। কটা গেল? সব ভুল ভাল গুনেছে। আবার কোন ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য, 7টা হয়েছে। এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল হয়েছে। তার সাথে সাথে এই হচ্ছে 14 ভুবন। হ্যাঁ, আমরা মাঝখানে ভূলোকে আছি, আমরা মাঝখানটাতে আছি। ভূলোকের মধ্যে আমরা বসবাস করছি, ভূলোকের মধ্যে সমস্ত কিছু। এইবার উপরে উপরে 7টা, নিচে 7টা, তাহলে সাথে সাথে 14। এই 14 ভুবন স্তরে স্তরে সাজানো। কোথায় সাজানো? আরো মাথা গুলিয়ে দেবো। এই দেখো, তোমরা একটা ছবি দেখবে যে ভগবান শ্রীবিষ্ণু এভাবে শয়নে থাকে, আর তার নাভি কমল থেকে একটা কি ওঠে? পদ্ম ফুল ওঠে না? ওই যদি বোঝা না যায়, ওইখানে একটা ছবি টাঙানো আছে। ওই ছবিটা শঙ্করদা ছবিটা রেখেছে, ওই ছবিটার দিকে তাকাবে, ওইখানে একদম ডিটেলস লেখা আছে। হ্যাঁ, ওই পদ্ম ফুলের যে নাল, পদ্ম ফুলের যে ডাঁটা, ওই দেখবে যে কোনো পদ্ম ফুল তুমি ভেঙে দেখবে ভেতরে একটা ফাঁপা জায়গা থাকে, জল চলে যায় না? ওই যে পদ্ম ফুলের নালের মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যেই 14 ভুবন রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা আছি কোথায়? ওই পদ্ম ফুলের নালের মধ্যে। তার মাথার উপরে কে বসে আছে? ব্রহ্মা। 1000 পাপড়ির পদ্ম ফুল, সেইখানে বসে রয়েছে ব্রহ্মা। হ্যাঁ, এইবার ওসব বেড়া জায়গায় কেউ থাকে? বেড়া জায়গা না, ওর থেকে গোড়াবাজার অনেক ভালো। গঙ্গার তীরে গোড়াবাজার অনেক ভালো বাবা। তা মায়েরা যেমন করে গেলাম তেমন করে ফিরে আসি।
তাহলে বিষ্ণু রয়েছেন শয়নে, নাভি থেকে উঠলো পদ্মফুল, মাথায় বসলো ব্রহ্মা, মাঝখানে রয়েছে ফাঁপা জায়গা, সেখানেই রয়েছে 14 স্তরে 14 ভুবন, সেই মাঝখানে রয়েছে ভূলোক, তার মধ্যে রয়েছে সৌরজগৎ, তার মধ্যে রয়েছে পৃথিবী, তার মধ্যে রয়েছে এশিয়া, তার মধ্যে ভারত, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে মুর্শিদাবাদ জেলা, তার মধ্যে বহরমপুর মহকুমা, তার মধ্যে বহরমপুর থানা, আর তার মধ্যে গোড়া বাজার। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আকাশের চাঁদ, জলদ মানে মেঘ। গোবিন্দের অঙ্গকে দেখে মনে হচ্ছে যেন ঘন মেঘ, আর গোবিন্দের বদনকে দেখে মনে হচ্ছে সুন্দর একটা চাঁদ। তাই আখরে বলছে যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে যেন চাঁদ উঠেছে। মেঘের কোলে চাঁদ উঠেছে, কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জহার, চাঁদ চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চাঁদ চন্দ্রিকা গুঞ্জহার, বদন মদন ভাপরি, বদন মদন ভাপরি। আগমনি গম বেদশায়, আগমনি গম বেদশা, লীলায় করত গোঠ বিহার। লীলায় করত গোঠ বিহার। পদটিকার রচনা একজন মুসলমানের লেখা, ইসলাম ধর্ম অবলম্বন করেছে সেই লোকের লেখা। দেখুন, যারা ভক্ত হবে তারা যেন তেন প্রকারেণ ভক্তেই হবে, আর যারা অভক্ত হবে তারা সারাক্ষণ শুধু যুক্তি তর্ক খুঁজে যাবে। এটা কেন হলো, ওটা কেন হলো, ভগবান কেন এটা করেছে, ভগবান ওইটা করেছে, আমি কেন ভগবানকে ডাকবো, আমি কেন ওই করব, অমুক তমুক নানান কীর্তি। নাসির মাহমুদ অত বিচার করেছে? এই পদটি যিনি লিখেছেন তার নাম নাসির মাহমুদ। নাসির মাহমুদ প্রণাম জানাবেন তার চরণে। জাত ধর্ম বর্ণ নাম ওসব কিচ্ছুর পরোয়া করেনি, শুধু গোবিন্দকে ভালোবেসেছে, কৃষ্ণকে ভালোবেসে একটা পদ লিখেছে তার নামে। আজকে সকল বৈষ্ণব সমাজ তার পদটি গান করে, গায়। নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত আসন। চরণ শরণ দান রে। ওগো প্রভু, তোমার চরণে একটি পদাবলী রচনা করে সমর্পণ করলাম, যেন ঠেলে দিও না, ঠেলে দিও না, যেন ঠেলে দিও না, ঠেলে দিও না, আমি অধম বলে যেন ঠেলে দিও না, অধম বলে ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, অধম বলে ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, অধম বলে ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে। ওই চরণে শরণ নিলাম, আমায় চরণ ছাড়া করো না হে, ওই চরণে শরণ নিলাম, আমায় চরণ ছাড়া করো না হে। হরি 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 বলে চরণ ছাড়া করো না হে। হরি 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 বলে চরণ ছাড়া করো না হে। হরি 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 বলে ওই চরণে শরণ নিলাম, নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত আসন। চরণ শরণ দান দেখিল তো রাম সুন্দর শ্যাম, মোহন মুরলি মধুর ধাম। খেলাতো 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 ও খেলাতো ও খেলাতো। খেলা করার গান, খেলার গান। তাহলে দেখুন মায়েরা, ভগবান বিশ্ব সংসার সৃষ্টি করেছে, যার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়ে যাচ্ছে, যার নাকের নিঃশ্বাসের মধ্যে দিয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়,
আবার নিঃশ্বাস যখন তিনি গ্রহণ করেন সেই সৃষ্টি প্রলয় হয়। সেই ভগবান আজকে দেখুন এঠো আম কুড়িয়ে খাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে, কাঁধে চড়িয়ে নিয়ে চরণ জড়িয়ে ধরে বেড়াচ্ছে, ছুটে ছুটে বেড়াচ্ছে, এসব ভগবানের লীলা খেলা। ওই জন্যই কাজী নজরুল ইসলাম গান লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। এইখানে খালি গন্ডগোল হচ্ছে, কেন এইখানে সামনে আসে কেন নাকি? এইখানে কি করছে সে তোমরা? এখানে কি 5 বিঘে জায়গা এক্সট্রা আছে নাকি? আসছে শুধু কথা বলছে, চুপচাপ বসো, আসবে সুরসুর করে বসে যাবে। সামনে আসতে হবে না, পিছনে। হ্যাঁ, কোনটা? নজরুলের গানটা? এই দেখেছো, এই তোমাদের বললেই হলো, অমনি গাইতে শুরু হবে। যা তোমরা বলেছো তাই আনন্দের, কেননা ভালো গানটা এখন শোনা যায় না মায়েরা। যেগুলো ভালো গান, সাহিত্যের একটা উচ্চস্তরীয় গান, সেসব গানগুলো শোনা যায় না। এখন সব গান উঠেছে কীর্তনের মধ্যে, শুধু কোমর দোলানো, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমুখা কৃষ্ণ, না 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 না, কোমরটা যে বাবা ভেঙেই ফেলবে একবার, ওইসব কি করলে হবে? এই দেখুন গান হচ্ছে এই। নজরুল ইসলাম বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন ভগবান, অথচ প্রেমের পাল্লায় পড়লে তিনি ওই ধুলোয় গড়াগড়ি দেন, আবার এঠো আমও খায়, সখাদের কাঁধেকে চড়িয়ে নিয়ে বেড়ায়। সব ভগবানের লীলা। তিনি যে অদৃশ্যভাবে কোথায় থেকে কেমন লীলা করছে কেউ জানে না। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ পড়িছ নীতি ক্ষণে ক্ষণে। ভগবান কখনো ভাঙবে, ভগবান কখনো গড়বে, এ তো ভগবানের ব্যাপার, এ তো ভগবানের ব্যাপার। আমরা নাকের নিঃশ্বাস এই যে শ্বাস ফেলছি আবার শ্বাস নিচ্ছে, শ্বাস ফেলছি শ্বাস নিচ্ছে, ভগবানও তো তেমন করছে। চিন্তা করুন তাহলে ভগবানের দেহটাই কত বড় যে তার নিঃশ্বাস যখন তিনি শ্বাসটাকে বাহির করছেন জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে, আবার তিনি যখন গ্রহণ করছেন জগৎ প্রলয় হয়ে যাচ্ছে। এবার বলুন আমাদের দিন ক ঘন্টায়? কত ঘন্টা আমাদের দিন? 24 ঘন্টা। পৃথিবীর আয়ু কত কেউ বলতে পারবে? যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে তারা হয়তো বলতে পারবে। কত মিলিয়ন মিলিয়ন বছর পুরনো এই পৃথিবী। তাহলে পৃথিবী কত বছর পুরনো হয়ে গেছে, এখনো তো ভগবানের নিঃশ্বাস নেওয়া শেষ হয়নি। তাহলে চিন্তা করুন ভগবানের দেহটা কত বড়, আর আপনি সামান্য মানুষ, ধুলোর থেকেও আপনার কম অস্তিত্ব। এই একটা পৃথিবী দেখছো, এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর মতো করে ঘুরে বেড়াচ্ছে। আমাদের পৃথিবী আমরা কার থেকে আলো পাই? সূর্যের থেকে। গ্রহ নক্ষত্র ভূগোল তো পড়েছেন, গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? গ্রহের নিজস্ব কোনো আলো থাকে না, আর নক্ষত্রের নিজস্ব আলো আছে। তাই পৃথিবীটা হলো গ্রহ, সূর্যটা হলো নক্ষত্র। আমরা সূর্যের আলোয় আলোকিত। ওই যে সূর্যটা দেখছো, মনে করো এখন 4টে বাজে, 4টে থেকে সূর্যের দিকে তাকালে 4টে সূর্য, 4টে সূর্য নয়, ওটা 3:52 সূর্য।
কেননা সূর্যের থেকে আলোটা পৃথিবীতে আসতে, সূর্য যে কত দূরে আছে কোনো কেউ জানে না, আসতেই সময় লাগে 8 মিনিট 13 সেকেন্ডেরও বেশি। তাহলে আলোর গতি পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বেশি, সেটাই আসতে এত দেরি হচ্ছে। তাহলে আমাদের অস্তিত্ব কিসের? কিসের এত অহংকার? আর কি নিয়ে অহংকার করব? ধুলোর থেকেও আমাদের কম অস্তিত্ব। আর সেই ভগবান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার শ্বাসের মাধ্যমে শুধু সৃষ্টি হচ্ছে আর প্রলয় হচ্ছে। শুধু চিন্তা করে দেখুন তার দেহটা কত বড় হতে পারে। এই সংকীর্ণ মস্তিষ্কে তার ওই রূপ কোনোদিন আমরা ধরতে পারবো না। তাই ইসলাম ধর্মে যারা অবলম্বন করে তারা সোজা কথাই বলে দিয়েছে, চাঁদ তারা ভগবান, মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডই ভগবান। ওরা অত ঝামেলার মধ্যে যায়নি। আর আমরা আমাদের ভক্তির মাধ্যমে তাকে একটা রূপ ধরার চেষ্টা করেছি, ভালোবাসার মাধ্যমে তাকে রূপ দিয়ে হৃদয়ের মধ্যে এনেছি। সবই একই ব্যাপার। কেননা কৃষ্ণ তার মুখ যখন মাটি খেয়েছিল, তখন মা তার মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে কৃষ্ণের মুখের মধ্যে যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থাকে, চিন্তা করুন সেই আসল কৃষ্ণের রূপ কেমন হতে পারে। আসল কৃষ্ণ যখন বিশ্বরূপ দেখিয়েছিল কাকে? অর্জুনকে। তখন অর্জুন তো সহ্যই করতে পারলো না, তাকাতেই পারছে না, ভয়ে থরথর করে কাঁপছে যে প্রভু তুমি ফিরে এসো আগের অবস্থায়, আমি সহ্য করতে পারছি না, আবার ভয়ে আমার শরীর কেঁপে উঠছে। তাহলে চিন্তা করো ভগবানের রূপ কেমন। ভাঙিছ গড়িছ নিতে ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নিতে ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্ব লোহে বিরাট শিশু আমনে খেলিছ, এ বিশ্ব লোহে বিরাট শিশু আমনে খেলিছ, খেলিছ খেলিছ। হয়েছে সম্পূর্ণ? এই হচ্ছে সেই গান। আপনারা বাঙালি হিসেবে জন্ম নিয়েছেন, বাংলার মাটিতে জন্ম নিয়েছেন, এরকম বাংলার মাটিতে জন্ম নিয়েছেন, বাঙালি হিসেবে জন্ম নিয়েছেন, ভাগ্যবান আপনারা। আপনারা ভাগ্যবতী, আমরা ভাগ্যবান যে কাজী নজরুল ইসলামের মতো একটা কবি আমরা পেয়েছি, যার গান শুনলে হৃদয় ঠান্ডা হয়ে যায়। সব জাত পাত ধর্ম কত সব দূর করে দাও। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মনুষ্যত্বই অর্জন করতে পারলাম না, মার খালি জাত পাত ধর্ম নিয়ে শুধু মাতামাতি করে গেলাম। কৃষ্ণ খেলা করছে, এঠো আম খাচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, কাঁধে নিয়ে চড়াচ্ছে সখাদেরকে। হঠাৎ হয়ে গেল এক সর্বনাশ, অঘটন ঘটে গেল, একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? কি অঘটন ঘটল?
পরে বলবো, এখন না। তাই কৃষ্ণ ধরেছে আজকের একজনকে। নারায়ণ কে? নারায়ণ কে রে? ও মায়েরা কে গো? নারায়ণ দেখেছে মায়েরা নারদের খবর খুব ভালো জানে। জানবেই তো। ও মায়েরা, কিছু মনে করো না, রসিকতার ছলে বলছি, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস, ঠিক কি না? এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা ওর কানে। এই নারদের উপর ব্রহ্মা রেগে গিয়েছে। ব্রহ্মা রেগে গিয়ে বলছে, এই বেটা নারদ, বাবা আজকে রেগে গিয়েছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? আমি এতদিন পর্যন্ত কৃষ্ণ দেখিনি, তুই আমার ছেলে হয়েছিস, নারায়ণ নারায়ণ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, বাবার একটা কৃষ্ণ দেখাবি দায়িত্ব নেই? নারদ বলছে, বাবা কিছু মনে করো না, আমি সব পড়াশোনা অত সব জানি না, ওই অঙ্ক টঙ্ক আমি পারবো না, ওই কবে কৃষ্ণ আসবে না আসবে, কবে পৃথিবীতে লীলা করবে সব আমি জানি নাকি। তবে হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব ওই সব অঙ্কইতে পারদর্শী, আমি একটুখানি আসছি, ওই ব্যাসদেবের কাছ থেকে জেনে নিয়ে এসে তোমায় বলছি। ব্যাসদেবের কাছে গেল, ব্যাসদেব হিসেব করে অঙ্ক করে দিল, সেই অঙ্কটা নিয়ে ব্রহ্মা হাতে ধরিয়ে দিল, এই অঙ্ক ধরে আপনি যান। হ্যাঁ, তাই 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। ব্যাস সময় ধরে নিল। এই সময় ধরে ধরে সময়কে অতিক্রম করে করে ব্রহ্মলোক থেকে পৃথিবীতে আসছে কৃষ্ণ দেখার জন্য। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে রাখি হে গো সন্ধ্যা 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 সকালে সকালে নিধানি রে গা রে পামা গা রে গা, পামা গা রে নিধানি রে নে পামা গা, পামা গা মামা গা মা গা রে নিধানি রে গা রে পামা রে রে গা, পামা গা মা নি রে গা মা ধা পামা গা, গা 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 মা ধা নি 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 ধা মা গা রে নি 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 রে গা মা ধা নি রে নি নি ধা গা মা ধা নি ধা সা নি ধা ধা নি ধা, পামা পামা গা রে নি ধা নি রে গা রে গা রে গা রে গা রে গা রে নি 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 ধা নি মা ধা গা মা ধা নি ধা সা ধা নি নি ধা মা মা গা রে সা। সন্ধ্যা সকালে রাখি হে গো সন্ধ্যা গেল, এবার সকাল, ভৈরবী সকালে সকাল
पद म प ग म रे रे सा सा रे ग म म म म म म म म म ग म म ग म म ग म प म ग म प द प म ग म प द प म प प ध नि द प ध नि स नि स ध प ग रे ग रे ग रे नि नि स ध ध नि प प द म म प ग म प द प म ग म ग रे 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 द म ग रे म ग रे रे सा अवगुण चित नादरो प्रभु मेरो अवगुण चित नादरो प्रभु मेरो चित्तनाथ प्रभु मेरो अवगुण चित नादरो समदर्शी है नाम तिहारो समदर्शी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो। একটা চায়ের কাপ তাতে যদি বেশি চা ঢালা হয় মানে কাপের যা পরিধি তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে উপচে পড়ে যাবে। আমার হৃদয়টাও হলো ওই কাপের মতো, পাপটা হলো ওই চায়ের মতো। হৃদয়ের কাপে যতটুকু পাপ করা হয়েছে ততটুকু তো করেইছি, এত বেশি করেছি আর জায়গা হচ্ছে না, উপচে উপচে পড়ে যাচ্ছে, উপচে উপচে পড়ে যাচ্ছে। তা ভগবান বলছে তুই এত পাপী আমার কাছে এলি কি করে? তোরা তো বড় সাহস, তুই আমায় ডাকিস? লোকে কত সাধনা করছে, জঙ্গলে গিয়ে পড়ে আছে, মাথা নিচু করে সাধনা করছে, তপস্যা করছে, তারা আমায় পেল না, তুই আমায় ডাকবি? কোন সাহসে তুই আমায় ডাকিস? তখন ভক্ত বলছে প্রভু এক লোহা পূজা में राखत एक रहत व्याध के घर परो एक लोहा पूजा मेरा खतो एक रहो व्याध के घर पर। একটা লোহা দেখবেন মন্দিরে থাকে আপেল শসা কলা কাটার জন্য, ফল। আর একটা লোহা থাকে জল্লাদের বাড়িতে মাংস কাটার জন্য, জীবকে হত্যা করার জন্য থাকে। দুটোই লোহা। এই দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করবে যে আমি মন্দিরের লোহাটাকে সোনা করব, মাংস কাটার লোহাকে সোনা করব না? বলবে? পরশ পাথরের কাজই হলো লোহাকে সোনা করা, সে মরচে পড়া লোহা হোক, মাংস কাটা লোহা হোক, আর কলা ফল কাটা লোহা হোক না কেন, মন্দিরে থাকা লোহা হোক না কেন, যে লোহাই হবে পরশ পাথরের কাছে গেলেই সোনা হয়ে যাবে। কেউ যদি শুদ্ধ চিত্তে ভগবানের চরণ শরণ নেয়, সে যত বড়ই পাপী হোক না কেন আর সে পাপী থাকবে না, সে সোনা হয়ে যাবে। মায়েরা, যখন বাল্মীকি ছিল, তখন কি বাল্মীকি ছিল? তখন নাম কি ছিল? রত্নাকর, দস্যু, ডাকাত। কিন্তু সে যখন বাল্মীকি হয়ে গেল আর সে ডাকাত হলো কি? হলো না। অজামিল সারা জীবন পাপ করে গেল, কিন্তু মরণের সময় একবার ভক্তি করে নারায়ণ বলে ডেকে ফেললো, তাতেই উদ্ধার হয়ে গেল। তাই কবি বলছেন এক লোহা পূজা में राखत एक रहत व्याध के घर पर पारस के मन विधा नहीं होता है पारस के मन विधा नहीं होता है दुहों को कंचन करो प्रभु मेरो दुहों को कंचन करो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो चित्तनाथ। আবার পূর্ব গানে ফিরে যাই। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে হৃদয়াঙ্গিনায় বেদনহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো वेदुनारी जय श्री मुरारी নমো নমো প্রভু नमो নমো নমো প্রভু
বৃন্দাবন? এটা বৃন্দাবন? আমি অনেক দূর থেকে আসছি বৃন্দাবনে। ওই তোমাদের এই বৃন্দাবনে নাকি কৃষ্ণ বলে কি একটা ছেলে আছে? আছে? ওই ওকে দেখবো বলে অনেক দূর থেকে এসছি ভাই। ওই কৃষ্ণকে দেখা আমাকে, দেখা কৃষ্ণকে আমাকে একটু দেখা করে। দেখা দেখা দেখা, তাড়াতাড়ি। তাড়াতাড়ি দেখ, সময় হয়ে যাচ্ছে। কোন ছেলেটা? আরে ওখানে তো অনেকগুলো ছেলে আছে। কালো ছেলেটা ওই কৃষ্ণ, ওই ধুলোয় গড়া করে দিচ্ছে, ওইটা কৃষ্ণ? স্তব্ধ হও। মুখে যা আসছে তাই বলে দিচ্ছে। আমাকে কি পাগল পেয়েছো না ছাগল পেয়েছো? যা তা লোককে দেখিয়ে দিলে আমি ভগবান মেনে নেবো? হ্যাঁ, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর আমাকে চেনাচ্ছে ভগবানকে ওই কালো মতো ছেলেটা ও কৃষ্ণ। ধুলোয় গড়া করে দিচ্ছে, এঠো আম খাচ্ছে, কাঁধে তো সখাদেরকে নিয়ে চড়াচ্ছে, ও নাকি কৃষ্ণ? কি করে কৃষ্ণ হয়? ও যদি ভগবান হবে তাহলে রাখালদের এঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে কেন? ভগবান তো কোনোদিন ধুলোয় গড়াগড়ি দেয় না। ভগবান তো কোনোদিন কারোর এঠো আম খায় না। ভগবান তো কোনোদিন কারোর দড়িতে বাঁধা থাকে না। ও যদি ভগবান হবে তাহলে মা যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে রাধারানীর পা মাথায় তুলে কেন বলে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবম উদারম? মায়াবী, ভাওতাবাজ, ধান্দাবাজ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। আমার চোখে পারবে না। আমি হলাম ব্রহ্মা, আমি জগৎ সৃষ্টি করেছি। ও নিশ্চয়ই আমারই সৃষ্টি হওয়া কোন মায়ার জীব। হায় হায়, ব্রহ্মা কি কথা বলে ফেললো দেখুন। ব্রহ্মা বলছে কৃষ্ণ নাকি ব্রহ্মারই সৃষ্টি করা সাধারণ মায়ার জীব। আসলে অহংকার যখন হয় তখন তো বোঝা যায় না কি বলছে কি করছে, বুঝতে পারছে না ব্রহ্মা। ব্রহ্মা কি করলো? নিজের শক্তি, ব্রহ্ম শক্তি জাগ্রত করল। গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনু বৎসগণ, একে একে সবাইকে ব্রহ্মা হরণ করে নিলেন। গোবিন্দ চমকে উঠেছে। কি হলো? আমার কাঁধে সুবল ছিল না, গেল কোথায়? ওইখানে শ্রীদাম সুদাম ছিল, গেল কোথায়? এইখানে আমার ধমনী সামনি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? হরি বল মায়েরা। ভগবান যখন লীলা করেন ভগবানের মনে থাকে না যে তিনি হলেন ভগবান। হ্যাঁ, যোগমায়াকে শিখিয়ে দিয়েছেন, যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কেননা আমার যদি একবার মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীরামের এঁঠো আমটা কেড়ে নিয়ে আর খেতে পারবো? আমি কি সুবলের চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটতে পারবো? আমি কি মায়ের দড়ির মধ্যে আর কখনো বাধা থাকতে পারবো? রাধারানীর শ্রীচরণ মাথায় তুলে কি বলতে পারবো দেহি পদপল্লব উদার? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজকে হঠাৎ করে হরণ হয়ে গেছে সব। কৃষ্ণ একটা বাচ্চা ছেলের মতো বসে বসে হাউ হাউ পরীক্ষা হচ্ছে। আমার সখা কোথায় গেল? আমার গরু বাছুর কোথায় গেল? আমি বাড়ি কি করে ফিরবো? কে নিয়ে গেল আমার এই সব সমস্ত সখা ধেনু বৎসগণকে? বাচ্চা ছেলের মতো বসে কাঁদছে। এই ভাবটি বেশিক্ষণ থাকলো না।
গোবিন্দ ধ্যানমগ্ন হলেন।